নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু সকালই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ এই গরমে জানো তো বেশি বেলা পর্যন্ত একদম ঘুমোতে ইচ্ছা যাচ্ছে না। আর এখন তো আমার কাজের মেয়ে আসছে, অতটা অসুবিধাও আমার হয় না, কারণ কয়েকদিন খুব ক্লান্ত ছিলাম, তো সকালে একদম উঠতে পারছিলাম না। তাও উঠছিলাম, কোনো দিন 4টে, কোনো দিন 5টা, কোনো দিন 6টায়। যেদিন যেমন ঘুম ভেঙে যাচ্ছিলো সেদিন তেমন উঠে চলছে না। কেন বলো তো, ছাদে গাছগুলোকে জল দিতে হচ্ছিলো, রোদ হয়ে গেলে দিতে পারছিলাম না তো ওই জন্যই উঠে পড়ছিলাম। আর দেখো সকালবেলায় আমি এগুলো একবার টেবিলটা, তারপরে তোমার গ্যাসের স্ল্যাব ওগুলো একবার আমি মুছে নিই, একটু মানে ওই ভিম লিকুইডটা দিই আর একটু ওই তোমার ভিনিগার দিয়ে একটা ন্যাংরার সাথে দিয়ে তারপরে এগুলো আমি একটু ক্লিন করে নিই। কারণ আমার মনে হয় রাত্রে মুছে রাখি, তাও মনে হয় যদি আরশোলা টিকটিকি সব ভুলে যায়, খাবার দাবার পড়বে, করবে, সেই জন্য আমি একটু ভালো করে আবার মুছে নিই। আর সংসারে তো খুঁটিনাটি কত কাজই থাকে বলো, সবই তো করতে হয়, তবুও দেখবে মানে টাইমে করার চেষ্টা করি। আর সকালবেলায় লেবুর জলটা খেয়ে নিলাম, কারণ সকালে উঠি আমি, এখন জানো তো আমি মানে বাথরুম গিয়ে স্নানটা করে ওপরে গিয়ে আমি ঠাকুর পুজো করে গাছে জল দিয়ে পুরো নেমে চলে আসি। কারণ এখন আমি আর বেশি পুজো করতে একদম বেশি বেলা করি না। পুজো করতে বেশি বেলা করলে না আমার এধারও খুব বেলা হয়ে যায়, ওই জন্য আমি পুজোটা সবার আগে সেরে আসি। কারণ এখন তো গরমকাল, একবার স্নান করব না, এখন কতবার যে স্নান করি তার কোনো ঠিক নাই। ওই জন্য স্নানটা করে পুজো টুজো করে নিয়ে এসে নিচে যখন আমি এইসব কাজগুলো করি না, আমার আর মনে কোনো চাপ থাকে না। তখন মনে হয় আমার পুজোটা তো হয়ে গেছে, আমি গোপাল সোনাদের তো আগে খাইয়ে দিয়ে চলে এসেছি, এবারে আমি টুকটাক করে কাজগুলো টুকটাক সারি। দিয়ে চাটা হয়ে গেছে, চলো তাহলে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপর আবার টিফিনটা করব, টিফিনে জোগাড় করতে হবে, কারণ হাজব্যান্ড হাঁটতে গেছে, ওই হেঁটে এসি। ওকে এখন আমি বলি লেবুর জলটা খাও, খেয়ে তুমি তারপরে তুমি টিফিনটা করে নেবে। দিয়ে টিফিনটা করে তারপরে ওকে আমি একটু গ্রিন টি দিই, কারণ অনেকটা বেলায় আসছে, দেখো 8:30 9টা বেজে যায় ও মনে করে হেঁটে আসতে। কারণ মাঠে গেলেও না তাড়াতাড়ি আসতেও চায় না, আর মাঠে সবাই থাকে তো সেই জন্য একটু দেরি হয়। আর নুনের জায়গাটা না প্রচণ্ড নোংরা হয়েছিল, তো ওইটা ভালো করে পরিষ্কার করে নুনটা ঢেলে নিলাম। আর দেখবে নুনের জায়গা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয় মানে একটু চ্যাটচ্যাট করে। আর আজকে একটু সবজি বানাবো, সবজি দিয়ে আমার হাজব্যান্ডকে 2টো পরোটা করে দেবো, কারণ প্রতিদিনই তো এটা সেটা দিচ্ছি, খাচ্ছে। আমি বলছি চলো তাহলে আজকে তোমাকে 2টো পরোটা বানিয়ে দেবো। আর বড় মেয়ে সকালেই দোকান গেছে, রায়কে স্কুলে দিয়ে তারপরে ও দোকানে গেছে, বললো মা কয়েকটা দোকানের জিনিস কিনতে হবে, আনতে যাচ্ছি। তা আমি বললাম আমারও তো সংসারে কয়েকটা জিনিস আনতে হবে, তোর বাপি তো কত বেলায় সে হেঁটে এসে আবার যাবে, তার থেকে তুই আমাকে এনে দিবি। বললো হ্যাঁ বলো কী আনতে হবে। দিয়ে ওকে আমি বলে দিলাম, ও সেইগুলোও নিয়ে আসবে। আর দিয়ে আমাকে সকালে ও আটাটা মেখে দিয়ে যাচ্ছে, বললো মা আটাটা তাহলে তোমাকে আমি মেখে দিয়ে যাই। ও যতটা পারে আমাকে মানে রান্নার কাজে বলো সব কাজই হেল্প করে, বাজার নিয়ে যাওয়া, যেখানে যাই ওর সাথেই বেশি যাই, নিয়ে যায়। দিয়ে তারপরে আমি আটাটা মেখে দিয়ে গেছে, আমি আটাটা একটু পরোটা করব, তো আটাটা একটু সাদা তেল দিয়ে একটু থেসে নেবো, দিয়ে করব। কারণ রুটির জন্য মেখে দিয়ে গেছে, ও তো জানে না যে ওর বাপির জন্য আমি 2টো পরোটা বানাবো, তাহলে হয়তো আলাদা করে একটু তেল দিয়ে মেখে দিয়ে, তেল বেশি দেবো না, অল্প একটু দেবো, দিয়ে পরোটাটা করে দেবো। আর এই পরোটার বাপির জন্যই করবো, রায়ও খাবে না। আর আমি তো জানো তোমরা পরোটা রুটি লুচি এসব ভালোই বাসি না, আমার 2টো জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেলেই আমার শান্তি, তাছাড়া আমার কিছু খেতে ভালো লাগে না। তাহলে চলো একটু আটাটা একটু থেসে নিই, থেসে নিয়ে তোমার ওকে 2টো পরোটা বানিয়ে দিই। আর এই সকাল হলেই কাজের মেয়ে এখনও কাজ করছে, ও এখনও বাড়ি যায় নাই। ওপরে গিয়ে ও মানে বাসন ধোয়, সে ও প্রথমে এসে ঘর মুছে, ঝাঁট দিয়ে ঘর মুছে নেয়, দিয়ে তারপর ওপরে গিয়ে বাসন ধোয়। আর ওই ছোটো বালতির 1 বালতি থাকে টুকটাক, যেগুলো প্রতিদিনের মানে পরিযান সেই সবগুলো একটু সার্ফ দিয়ে কেচে দিয়ে যায়। আর বেশিরভাগ জিনিস সব আমি ওয়াশিং মেশিনেই কাচি, বড় বড় চাদর বলো, তারপরে আমাদের মানে যেগুলো আরও জিনিস থাকে সেগুলো আমি ওয়াশিং মেশিনে ওকে কাচতে দিই না, আমি ওয়াশিং মেশিনে কাচি। আর এখন যা রোদ্দুর, ওই ছাদে গিয়ে মিলা তোলা খুব কষ্টকর। আর ওয়াশিং মেশিনে কাচলে কী হয় বলো তো, ঘরের মধ্যে একটু মিলে দিত শুকিয়ে যায়, যা রোদের জোর, ওকে আর ছাদ পর্যন্ত যেতে হয় না। আর হাজব্যান্ড হেঁটে চলে এলো, দেখো দেখলে তো কুমড়ো নিয়ে এসে নামালো। আমার কয়েকদিন ধরেই ছোলা দিয়ে কুমড়ো তরকারি খেতে খুব ইচ্ছে যাচ্ছে। দিয়ে আমি বললাম তুমি বাজার যাচ্ছ সব আনছো, একটু কুমড়ো আনতে পারছো না? বলছে তুমি খাবে, আমি কি করে জানবো? আমি যে খাবে মানে আনলে যেন কাঁচা কুমড়ো নিয়ে আসবে, পাকা কুমড়ো আমার খেতে একদম ভালো লাগে না। দিয়ে আজকে নিয়ে এসছে, দেখবো কাল না হলে পরশু একটু ছোলা ভিজিয়ে আমি কুমড়োর তরকারিটা করবো। আমার কুমড়োর তরকারি দিয়ে মুড়ি বলো, তারপরে লুচি পরোটা, এগুলো ভালো লাগে খেতে কুমড়োর তরকারিটা দিয়ে, কিন্তু অন্য কিছু দিয়ে ভালো লাগে না।
আর চলো তাহলে হাজব্যান্ডকে তো টিফিন দিয়ে দিলাম। আর এরপর আমার রায় স্কুল গেছে, ওর জন্য একটু মিচড়ি ভিজিয়ে দিই। আর মিচড়িটা ভিজিয়ে দিলে এরকমভাবে মানে একটা ছাঁকনির মধ্যে দিলে যেন তো মিচড়িটা তাড়াতাড়ি ভিজে যায়। দিয়ে ও আসার পর আবার দেবো। আর আজকে তোমার কি রান্না করছি তোমরা আমার সাথে দেখতে থাকো। আমি এখনই তোমাদেরকে বলবো না, কারণ টুকটুক করে অনেকগুলোই রান্না আজকে হবে। কি করবো বলো, এত সবজি যখন নিয়ে আসে সবজিগুলো তো রাঁধতে হবে। এবার যদি না রাঁধি ফ্রিজে থেকে না যে সবজিগুলো নষ্ট হয়ে যায়। আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি এত সবজি আনবে না, তুমি সপ্তাহে 2 দিন যাচ্ছ বাজার, এখন 3 দিন যাবে। কারণ এখন গরম পড়েছে, ধরো সবজি এক গাদা নিয়ে এসে ফ্রিজে ভরে রাখলেই যে খুব ভালো থাকবে তা তো নয়। এই ডাঁটা বলো, তারপরে তোমার এই উচ্ছে টুচ্ছে এগুলো কিন্তু খুব একটা বেশি দিন থাকতে চায় না। বিশেষ করে তো সজনে ডাঁটাগুলো থাকতেই চায় না। তাও আমি সজনে ডাঁটা আনার সঙ্গে সঙ্গে জানো তো আমি কেটে মানে ডাঁটার ছোলাগুলোকে ছাড়িয়ে আমি ধুই না, ধুলে তো বেশি মানে হয়ে যাবে। ওই জন্য ডাঁটাটা মানে খোলা ছাড়ানোর আগেই ধুয়ে নিই। দিয়ে আমি একটা চিকচিকির মধ্যে ভরে রেখে দিই। ডাঁটাটা বেশ কদিন ধরে ভালোই থাকে, কিন্তু কদিন আর ভালো থাকবে বলো। দিয়ে তোমার তারপরে করি। আর দেখো পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ আজকে আমি পোস্তর বড়া করব। আজকে আমি কোনো সবজি দিয়েও করব না, আলু দিয়েও করব না। এবার পোস্তর বড়া করলে না একটু শক্ত করে তো বাটতে হয়। আর মিক্সিতে জানো তো শক্ত করে যদি তোমার সঙ্গে সঙ্গে পোস্তটা দাও বাটা যায় না। ওই জন্য ভিজিয়ে রাখলে না পোস্তটা বেশ সঙ্গে শক্ত করে বাটা যায়। আর পোস্তর বড়া তো আর পাতলা করে বাটলে হবে না। দেখো পোস্তর বড়া কি সুন্দর হয়েছে, দেখো শক্ত করে বেটেছি বলেই হয়েছে। আর একটু পোস্ত রেখে দিয়েছি, ওই পোস্তটা বাটিটা ধুয়ে আর এই পোস্তটা ধুয়ে আমি আমের চাটনি করবো আজকে। যে আমের চাটনি দেখো করেছি, ও পোস্ত দিয়ে আমের চাটনি করেছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাও হয়ে গেল। পোস্তর বড়া করেছি, আর এটা তোমার পটল ভাজা আর উচ্ছে ভাজা। আমার হাজব্যান্ডের জন্য আমি প্রতিদিনই 2টো করে উচ্ছে ভাজি, কারণ ওকে উচ্ছে ভাজাটাও রেগুলার দিই। আর এটা তোমার আমি ওই উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি। আর একটু ওপরে বড়ি ভেঙে গুঁড়িয়ে ছড়িয়ে দিয়েছি, খেতে খুব ভালো লাগে। আর এর সাথে তো কলাইয়ের ডাল একদম মাস্ট। হ্যাঁ, এটা ভাতও হয়ে গেছে। আর এটা কলাইয়ের ডাল করেছি, দেখবে উচ্ছে চচ্চড়ির সঙ্গে না ডালটা খেতে ব্যাপক লাগে। একদিন করে খেয়ে তোমরা দেখবে, দারুণ লাগে। আর উচ্ছে চচ্চড়িটা কীভাবে করেছি সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, না হলে কিন্তু তোমাদের আমি দেখাবো না। আর তোমার রান্না হয়ে গেলেই তো হবে না, রান্নার পরেও অনেক কাজ থাকে। রান্নাঘর বাগানো, গোছানো, সব কিছু তোলা। এরকম মশলার জায়গাটা আমি এটে পরিষ্কার করে তুলে দিলাম, তেলের জায়গা সব কিছু গুছিয়ে গাছিয়ে সব আমাকেই তো রাখতে হয় বলো। যেহেতু রান্নাঘরটা তো আমার, এই জায়গাটা তো অন্য কারো নয়। আমার মেয়েরাও বলবে মা এই জায়গাটা তোমাকেই মানায়, অন্য কাউকে মানায় না। যদি কোনো দিন শরীর খারাপ করে, ধরো উঠতে পারি না, শুয়ে থাকি, তখন বলবে মা ওই জায়গাটা তোমাকেই ভালো লাগে, ওই জায়গাটা আমাদেরকে ভালো লাগে না, তুমি একবার গিয়ে হলেও দাঁড়াবে চলো। আর দেখো আটাটা সাজতে রায় স্কুল থেকে চলে এসছে, ওর বাপু আনতে গেছিলো। দিয়ে ওকে এই যে একটু মিজরির জলটা রেডি করে একটু দিয়ে, একটু ঠান্ডা জল দিয়ে, কারণ এটা একদম মনে হচ্ছে যে না আধমরা হয়ে ঘরে এসছে। ওদের স্কুলে এখন আবার প্রোগ্রাম, মানে রবীন্দ্র জয়ন্তী আছে তো 25শে বৈশাখ, ওই জন্য মানে ওদের রিহার্সেল হচ্ছে, মানে অনুষ্ঠান হবে, যেটা না ডান্স হবে, নাচ হবে, তার জন্য রিহার্সাল হচ্ছে। সেই জন্য ওরা আসতেও 12টা বাজছে, এখন 12টার সময় দেখে এলো, নাহলে আগে 11টা 10-15-র মধ্যে চলে আসে। দিয়ে ওকে আমি জলটা দিয়ে আমি রুটিগুলো বেলে নিয়ে চলো রুটিগুলোও করে নিই, কারণ এখন রাতের খাবারটাও তো দিনে করে রাখছি না। ওইটাই আমি মানে শান্তি, জানো তো সন্ধ্যে থেকে আমি যে কী শান্তিতে কী রিল্যাক্সে থাকি তোমাদের কি বলবো। আর আমার না সন্ধ্যেবেলায় কোনো কাজ করতে ভালো লাগে না, জানো তো, মনে হয় একটু বসি, একটু গান শুনি। এখন তো টিভি দেখা উঠে গেছে, কবেই টিভি তো মানে বন্ধ করে দিচ্ছি। এখন মোবাইলে সিরিয়াল ফিরিয়ালগুলো দেখি, একটু তোমাদের কমেন্টের উত্তর দিই, তোমাদের ভিডিওগুলো দেখি। যেসব বন্ধুরা আমাকে মানে ভালোবাসো তাদেরকেও দেখি, অন্যদেরও দেখি। ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তোমাদের ভিডিও দেখে কত এক্সপিরিয়েন্স পাই, ভালো লাগে, কত কি তোমাদের কাছে শিখি। আমি কি সব জানি বলো, তোমাদের কাছেও আমি কত শিখি। আর গল্প করতে করতে রুটি তো বানানো হয়ে গেল। আর রুটিগুলো এখন ঢেকে রাখবো না কো, কারণ হয়ে যাবে। আর বড় মেয়ে চলে এসেছে, দেখো সব কিছু নিয়ে চলে এসেছে, যেগুলো আনতে বলেছিলাম নিয়েছে। আর তোমার আজকের ভিডিওটা তাহলে এত দূরই, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা, বাই বাই। আর এই শ্যাম্পুগুলো আনিয়েছি ঘর মোছার জন্য।